এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিবি বাবা। তাহলে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দেওর সম্পর্কে আপনার অভিমত কি, ভাসুর সম্পর্কে আপনার অভিমত কি? আল্লাহ নবী বলেন ক্বালা আল হাম ওয়াল মাউত। আল্লাহ নবী বললেন দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। এবার আপনি আপনাকে নিজেকে কোশ্চেন করে দেখুন, যদি একটা মহিলার জন্য দেওর যদি মৃত্যু তুল্য হয়, একটা মহিলার জন্য যদি ভাসুর তার মৃত্যু তুল্য হয়, তাহলে বলুন তো দেখি খালাতো ভাইয়ের সঙ্গে বোনায়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে চাঁদ রাতে কি মার্কেটিং করা যেতে পারে, দেগঙ্গায় যাওয়া যেতে পারে বলে মনে হয়? তাহলে এই জন্য যদি ওই মহিলা সাপোর্ট করে, ওই মহিলা যদি সাপোর্ট করে, কিংবা মহিলার মা যদি সাপোর্ট করে, কিংবা মহিলার পিতা যদি সাপোর্ট করে, তাহলে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এই মহিলার পিতাকেও জাহান্নামে যেতে হতে পারে, ওই মহিলার মাকেও জাহান্নামে যেতে হতে পারে। এর পেছনে যাদের সাপোর্ট থাকবে তাদেরকেও কিন্তু জাহান্নামে যেতে হতে পারে। ও বাবাজি আমার ভাইরা, শুনে রেখে দিন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা মাস্ট করে দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই পর্দাটা হলো তোমাদের জন্য মাস্ট। এটা হলো 3 নম্বর জায়গা। এই 3 নম্বর জায়গাটা কিন্তু খুব ভালো করে গুরুত্ব দেবে। সুতরাং বাড়িতে যদি বাবাজি ঘোষ চলে আসে, কোনো যদি বন্ধনের স্যার চলে আসে, তুমি বন্ধনের স্যারের সামনে গিয়ে কথোপকথন করবে না, তুমি বন্ধন করবে না, তুমি মহিলা সমিতি করবে না। যদি তোমার বাড়িতে ঘোষ আসে, ওই ঘোষের সামনে গিয়ে বালতি ধরে তুমি ঘোষের সামনে গিয়ে ঘোষের সঙ্গে কথোপকথন করতে পারবে না, ঘোষের সঙ্গে তুমি কোনো হাসি ঠাট্টা দিতে পারবে না। এই জন্য রাসূল 3 নম্বর জায়গাটাই বললেন পর্দা। এই জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নাম হলো পর্দা। এরপরে কিন্তু এমন পোশাক পরিধান করো যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। এই জন্য স্কিন টাচ বোরকা চলবে না, স্কিন টাচ জামা চলবে না, নেটের শাড়ি চলবে না, কোনো ভারী ধরনের এমন কোনো পোশাক পরতে হবে যাতে করে পরপুরুষের দৃষ্টি না যায়, আর যাতে করে বাবাজি আমার ভাইরা এমন ধরনের পোশাক পরিধান করতে হবে যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। এটা হলো 3 নম্বর। আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাশরাফা শাইতান। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, মহিলা হলো পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আকৃষ্ট করে আকর্ষণীয় করে বানিয়েছেন। এজন্য তোমরা মহিলারা নিজেরা পর্দার মধ্যে থাকো, তোমাদের শরীরকে দেহকে ঢেকে রাখো। ও বাবাজি আমার ভাইরা, এমনকি একজন অন্ধ সাহাবী, আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী আল্লাহ নবীর খেদমতে আসছেন, রাসূলুল্লাহর কাছে আছেন কে? আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আছেন। আল্লাহ নবী সেই সময় দেখছেন ও বাবাজি আমার ভাইরা একজন অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবী বললেন হে মাইমুনা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমার সাহাবী আসছেন। হযরতে মাইমুনা সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সে হলো আপনার অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী তো চোখওয়ালা নয়, সে তো দেখতে পাবে না হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন হে মাইমুনা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি রাসূল বলছি সে দেখতে পাবে না এটা ঠিকই, কিন্তু তুমি তো দেখতে পাবে এটাও ঠিকই। এই জন্য আমি রাসূল বলছি তুমি বাড়ি চলে যাও। সে অন্ধ সাহাবী কিন্তু তুমি তো চোখওয়ালা। চাপ দিতে পারছেন? এই কথা বললে আবার অনেক মহিলাদের রাগ হবে, হুজুর যা বলছেন শুধু আমাদের জন্য বললেন, একটু আমাদের স্বামীগুলোর জন্য কিছু বলুন। কথা বলছেন, কথা বলেন। হুজুর যা বলছেন আমাদের জন্য বলছেন, কিন্তু আমাদের স্বামীগুলোর জন্য কিছু বলুন। একদম ঠিক। এই জন্য পুরুষ সম্পর্ক আয়াত এসেছে। কি আয়াত? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দৃষ্টি নত করো, দৃষ্টি নত করো। এই জন্য
পর মহিলার দিকে, বেগানা মহিলার দিকে যদি চোখ পড়ে যায়, এক দৃষ্টি পর্যন্ত জায়েজ। কেমন? আপনি সবজি মার্কেটে গেছেন, আপনি মাছের বাজারে গেছেন, মাছ কিনতে গিয়ে যখন মুখটা এরকম করে ঘোরালেন, হয়তো বাই চান্স কোন মহিলা ওই দিকে দাঁড়িয়ে ছিল, মুখটা যেই চোখটা যেই পড়ে গেল, ওই এক দৃষ্টি যখন পড়ে গেল, এক দৃষ্টি জায়েজ, সঙ্গে সঙ্গে আপনাকে মুখ ঘোরাতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে মুখ ঘোরাতে হবে। দ্বিতীয়বার তাকানো মানে সেটা হলো পাপ, পাপ, পাপ। সেটাই কিন্তু পাপ কাজের দিকে আপনি অগ্রসর হলেন, সেটাই কিন্তু পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হলেন। কথা বুঝছেন কি বলছি? তাহলে এই পুরুষের জন্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন তোমরা দৃষ্টি নত করো। এই জন্য আপনার যদি চোখ পড়ে যায় কোনো বেগানা মহিলার দিকে, এক দৃষ্টি আপনার জন্য জায়েজ, এরপরে কিন্তু তাকানো আর জায়েজ নয়। সে বাসে হোক, ট্রেনে হোক, রাস্তায় হোক, সবজি মার্কেটে হোক, হাটে হোক, বাজারে হোক, যেখানে হোক, এই সুন্দর ব্যবস্থা করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি এটা মেইনটেইন না করা হয়, পৃথিবীর জমিনে সংঘর্ষ হবে, পৃথিবীর জমিনে অ্যাক্সিডেন্ট হবে, পৃথিবীর জমিনে আরো অশ্লীল কর্মের সঙ্গে মানুষ সম্পৃক্ত হবে। এই জন্য আল্লাহ বলছে আমার সংবিধান মেনে নাও, আমার সংবিধান মেনে নিলে সুষ্ঠু সমাজ তৈরি হবে, পৃথিবীর জমিনে তোমরা আরামের সঙ্গে জীবন যাপন করতে পারবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম কি সংবিধান আপনাকে মানতে হবে, আর সংবিধান মানবেন কেন সেটা আপনাকে আমি একটা একটা করে বুঝাচ্ছি। এরপর আসেন 4 নম্বরে, 4র্থ নম্বরে কি? আগের যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, ওই একটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছিলেন কি নামাজ, দ্বিতীয় নম্বরে বলেছিলেন কি রোজা, 3 নম্বরে কি বলেছিলেন পর্দা, 4 নম্বরে কি? 4 নম্বরে জোরে বলো, 4 নম্বরে কি বলেছিলাম? ভুলে গেলে কিন্তু আর বলবনি, আর মনে থাকলে একটুখানি বলে দেবো, কথা ঠিক কিনি? আব্বা মায়ের খেদমত। কে বলছে? আপনি কি লেটে এলেন, এই এখন এলেন, না প্রথমেই ছিলেন? স্বামীর খেদমত, কে বললো এটা? এটা কে বললো? ওই দেখো বয়স্ক চাচা, দেখো ঠিক ধ্যান দিয়েছে। 4 নম্বরে যেটা বলেছিলাম সেটা হলো স্বামীর খেদমত, স্বামীর সেবা, স্বামীর মন জয় করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা। রাসূল বলেছিলেন এই 4টে কাজ করবে। 4র্থ নম্বরটা হলো স্বামীর সেবা, স্বামীর সন্তুষ্টি। আচ্ছা, আগে স্বামী না আগে বিয়ে? কথা বলে না, কিছুই বলতে পারে না। আগে বিয়ে না আগে স্বামী? কি কি লোক বলেন দিন, উত্তর দিতে পারছেন না। আচ্ছা বলেন তো আব্দুল হাই ভাই, আপনি বলেন তো। আগে স্বামী, আগে স্বামী, তারপরে বিয়ে, তারপরে বিয়ে হবে, তারপর বিয়ে হবে। আগে বিয়ে, না আমি তো আমি বিয়ে না করি তো বউ হবে না। তো ইয়ে কি বলছে? তো বলছে আগে স্বামী তারপরে বিয়ে, না হলে স্বামীটা হবে তো। কি গোলমাল বলতে। আব্দুল হাই ভাই বিয়ে টিয়ে করুনি নাকি? আল্লাহ কি বলে, বলছে আগে স্বামী তারপরে বিয়ে, লোক পেটাবে। আসেন বাবাজি, তাহলে আগে বিয়ে তারপরে স্বামী তারপরে স্ত্রী, তাহলে আগে বিয়ে। আসেন এবারে বিবাহ। বিবাহ যে করবেন, বিবাহ কয় প্রকার? বলে হুজুর এত যদি জানতাম তাহলে স্টেজে তো আমরাই থাকতাম। কথা বলে বিয়ে যে করবে না, বিয়ে কয় প্রকার জানেন? চাচা, চাচাগুলো হয়তো বলতে পারে, কারণ অনেক বয়স্ক লোক আছে এখানে, অনেক হুজুরের ওয়াজ শুনেছে। বিয়ে কয় প্রকার জানেন? গাঁট গোনেন, গাঁট গোনেন না, গাঁট গোন, ছোটবেলায় গাঁট গোনে অঙ্ক করেছি না আমরা? বলো বলো বলো, বিয়ে কয় প্রকার?
এটা তো মনে হয় দাদু হবে নাকি আব্দুল্লাহ ভাই? বয়স কম, দাড়ি তো সাদা হয়ে গেছে। দাদুর মোটামুটি না হলেও কিন্তু দাদুর লাইনে চলে গেছে, কি বলে? বলেন এবারে আপনিও বিবাহ করেছেন, আপনার ছেলেরও বিবাহ হয়েছে, আপনার পোতারও বিবাহ হয়েছে, নিজে একবার পাগড়ি পরেছেন, ছেলের মাথায় একবার পরিয়েছেন, পোতার মাথায় একবার পরিয়েছেন, বিয়ে কয় প্রকার জানলেন না? কি কি বলেন? এইবার জমেছে ওয়াজ, এইবার জমেছে। হ্যাঁ, শীতকালে ওয়াজ না জমলে কি আর গা গরম হয়? একদম। একটা হলো সামাজিক বিয়ে আর একটা রেস্ট্রি। আচ্ছা, যদি একটা হয় তাহলে হবে না? ভালো বলছে কিন্তু, বাহ, এইরকম ভালো বললে ভালো লাগে। আসেন, বিবাহ হলো কয় প্রকার? বিয়ে হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আইয়ামে জাহিলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ প্রচলন ছিল। কয় প্রকারের? 4 প্রকারের। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারের বিবাহকে ডিলিট মেরে দিয়ে 1 প্রকারের বিবাহকে আল্লাহ নবী চালু করে দিয়ে গিয়েছেন, সে বিয়েটাই আজও চালু আছে। বাকি 3 প্রকারের বিবাহ ডিলিট হয়ে গেছে। এবারে আপনি যদি বলেন সংবিধান মানব না, আইন মানব না, তাহলে তো 4 প্রকারের বিয়ে থাকবে। আর 4 প্রকারের বিয়ে যদি থেকে যায়, পৃথিবীর জমিনে নোংরাও বেড়ে যাবে, অশ্লীল পরিবেশ তৈরি হবে, অবৈধ সন্তান জন্মগ্রহণ করবে। এজন্য রাসূল বললেন, না 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 না, ও আমার উম্মতেরা, আমি রাসূল বলি 1 প্রকারের বিবাহ চালু থাকবে, বাকি 3 প্রকারের বিবাহকে আল্লাহ নবী ডিলিট মেরে দিয়েছিলেন। এইজন্য 3 প্রকারের বিবাহকে ডিলিট মেরে দেওয়া হয়েছিল। এবারে আসেন, বিয়ে যখন আপনি করবেন কতটা দেখবেন একটা মহিলার? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো মহিলার জন্য কোন কোন জায়গা দেখা যায়। দ্বিতীয় নম্বর হলো কে কে দেখবে, কার কার জন্য বৈধ, আপনারা বলেন। এবার আপনারা বলেন, বলেন বলেন, ঝট করে বলেন। চুলদাড়ি পাকিয়ে ফেললো, কত লোকের কোণে দেখতে গেল, এখনো বলতে পারছে না যে কে কে দেখবে। কি সমস্যায় পড়েছি। আমার ওয়াজ কিন্তু বুঝবেন খুব ভালো করে। আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছিলাম? সংবিধান কেন মানব বলেছিলাম, কি বলিনি? বলেছিলাম কি বলিনি? এটাই ছিল আমার ওয়াজের মূল কথা, মূল পয়েন্ট। আর আজকের টপিক এটাই ছিল, সংবিধান কেন মানলাম। সংবিধান মানলে লাভ না লস, এটাই বোঝাতে গিয়ে আমি পুরুষের জন্য সংবিধান আর মহিলার জন্য আইন সংবিধান কি দিয়ে আমি একটা হাদিস রাসূল থেকে টেনেছিলাম। একটা হাদিসের উপরে কিন্তু ওয়াজ করে করে আপনাদের সংবিধান কেন মানবো এটা বোঝাতে চেয়েছি। আপনাদের আমি কি বলেছিলাম বলুন তো? ওয়াজ শুনতে হবে, গঠনমূলক কিছু আলোচনা করতে হবে, শিক্ষামূলক কিছু আলোচনা করতে হবে, যাতে করে মানুষের উপকারে আসে, যাতে করে মানুষ কিছু সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়াজ করা খুব সহজ, কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে খুব কঠিন। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা পড়তে হবে, 4 ঘন্টা পড়তে হবে, তবে ওয়াজ করতে পারবে 1 ঘন্টা ওয়াজ। আর নাহলে এর ঘাড়ে, ওর মাথায়, এর কানে, ওর পায়ে চাপিয়ে চুপিয়ে দিয়ে 2 ঘন্টা টেনে দিলে সেটা হয়ে যাওয়া খুব সহজ, যেটা আমাদের আব্দুল হাই ভাইও পারবে। পারবেন না? তা পারবে, কেন পারবে না? খাজা গরিবে নওয়াজ খানা সাগরের ধারে গেলেন, লোটা নিয়ে পানি উঠলো, কেমন করে উঠলো বলে দিলি তো হয়ে যাবে 1/2 ঘন্টা। আসেন, এত সহজ নয়।
খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। একটা কথাকে সামনে রেখে অনেক প্রসঙ্গ তৈরি হয়, অনেক আলোচনা বেড়ে যায়। আর ডিটেইলস আলোচনা আপনাকে করে শোনাতে হলে মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, অনেক কিছু আপনাকে জানতে হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখতি উম্মাতুকুম আল্লাতী আরদাআনাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদা ওয়া উম্মাতুন নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুম আল্লাতী দাখালতুম বিইন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিইন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া আলাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজতামু বাইনা আখওয়াইতুকুম আখওয়াইনি আখদাইনে ইল্লা মা কাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে আপনি কাকে কাকে বিয়ে করবেন তাও এখানে বলা আছে। তাহলে আপনাকে কি বললাম, বিবাহ কয় প্রকার, কাকে কাকে বিয়ে করবেন সেটাও পেয়ে গেলেন। এরপরে বিয়ে করতে গেলে কে দেখতে যাবে, এরপরে বিয়ে করতে গেলে একটা মহিলার কোন কোন জায়গা দেখা বৈধ আছে, কটা আলোচনা এসছে বুঝতে পারছেন। তারপরে স্বামীর সেবা, যেন আব্দুল হাই ভাইয়ের মতো বলে দেন না যে আগে স্বামীর সেবা তারপরে বিয়ে। শুনছেন, আব্দুল হাই ভাই বলছে আগে আব্বা দেখতে যাবে, আব্বা যা বলবে সেটাই মেনে নিতে হবে। চলবে চলবে এ তো ভুল আইন, তো কেন মানবে, তো আইন ভুল। এ তো ভুল, এ তো আইন ভুল, কেন মানবে? আমার ইসলামকে কি আপনি এত, ইসলাম ধর্মটাকে কি আপনি ভাবছেন কি ছেলে খেলা জিনিস নাকি, এত সহজ নাকি? আপনি লাল কালারের পছন্দ করবেন কি সাদা কালারের পছন্দ করবেন কি কালো কালারের পছন্দ করবেন সেটা আপনার পছন্দের ব্যাপার। তা আব্বা বললে আপনি মেনে নেবেন? কথা কিছু বুঝতে পারেন, বুঝতে পারছেন আমার কথা, মনে বুঝতে পারেন? হ্যাঁ, আপনি পছন্দ করবেন সেটা আপনি কেমন করবেন সেটা তো আপনাকে দেখে নিতে হবে। আপনার আব্বা দেখলে কি আর পছন্দ তো নাও হতে পারে, হতে পারে না? কথা বলে 6 মাস পরে যদি আপনি বলে ফেলেন যেটা আমার আব্বা দেখে দিয়েছে আমার পছন্দ হয় না, কি হবে তখন? বসেন, তখন কি হবে? ঝামেলা হবে না? আপনাকে আজকে লাল শাড়ি ভালো লাগে না, নীল শাড়ি পরবেন। নীল শাড়ি ভালো লাগে না, কালো শাড়ি পরবেন। আর কালো শাড়ি ভালো লাগে না, সবুজ শাড়ি পরবেন। লাল জামা ভালো লাগে না, সাদা জামা পরবেন। সাদা জামা ভালো লাগে না, নীল জামা পরবেন। নীল জামা ভালো লাগে না, গ্রিন জামা পরবেন। তা বলে মনে রাখবেন, আপনি যেন যেমন করে আপনি কাপড় পাল্টান ইচ্ছা মতো কিন্তু বউ পাল্টানো জায়েজ নয়। এই জন্য যেটাকে আপনি বিবাহ করবেন সেটাই হলো আপনার মরণ পর্যন্ত সাথী সঙ্গী। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা ভালো করে শুনেন, ইসলাম আপনাকে সেই শিক্ষাটাও কিন্তু দিয়ে দিয়েছে আপনি কেমন মহিলাকে বিবাহ করবেন, কে দেখতে যাবে সেটাও কিন্তু ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছেন। এই তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে কটা কথা এলাম, তাকান, গল্প করবেন না, তাকান কটা কথা এলাম। তাহলে 1 নম্বরে কে দেখতে যাবে, 2 নম্বর মহিলার কোন জায়গাগুলো দেখা যায়, 3 নম্বর, 3 নম্বর কোন কোন মহিলাকে বিবাহ করা যায়, কাদেরকে বিবাহ করা যায় নাই, 4 নম্বর, 4 নম্বর বিবাহ কয় প্রকার, 5 নম্বর, 5 নম্বর আইয়ামে জাহিলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ ছিল। রাসূলুল্লাহ 3 প্রকারের বিবাহকে ডিলিট করে দিলেন কেন, এই বিয়েগুলো কেমন হতো? তাহলে কটা কথা বেরিয়ে এলো। এরপরে স্বামীর সেবা, কেন আপনারাই বলেছিলেন তো আগে বিয়ে তারপরে।
আগে বিয়ে তারপরে নাকি না আব্দুল হাই ভাইয়ের মতো বলবেন? আব্দুল হাই ভাইয়ের মতো বলবেন নাকি? আব্দুল হাই বই বলছে আগে স্বামী তারপরে বিয়ে। যে আসেন এবারে বলি, শোনেন ভালো করে শোনেন। প্রথমত আপনাকে আমি বলবো, কে দেখতে যাবে? দেখতে যাবে পৃথিবীর কোন পুরুষ না, না, যিনি বিবাহ করবেন শরীয়তের মসলা হলো তিনি দেখতে যাবেন, কারণ তিনার পছন্দ অপছন্দটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। বুঝতে পারেননি মনে হয় না? আবার বলি, যিনি বিবাহ করবেন তিনি দেখতে যাবেন, কারণ তিনার পছন্দ অপছন্দ এটাই টানবে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। কেন একটা মহিলাকে তার বাপ নিয়ে সংসার করবে না, যিনি বিবাহ করবে তিনি নিয়ে সংসার করবে। সুতরাং ওই পুরুষটা যিনি বিবাহ করবে তার জন্য দেখা মাস্ট। শরীয়তের হুকুম হলো সেই পুরুষটা দেখতে যাবে। আর আপনারা কি বললেন? বাপ দেবে। গোলমালটা কোথাও বুঝতে পারছেন? আপনারা বললেন কি বাপ দেবে না, যিনি বিবাহ করবে তিনি দেখতে যাবে, তার বাপের জন্য দেখা বৈধ হবে না। তবে যিনি দেখতে যাবে তিনি ছাড়া তার বাপের জন্য দেখা বৈধ হবে না। আর আমাদের সমাজে কি হয়, ছেলে আছে দিল্লিতে, ছেলে আছে হায়দ্রাবাদে, ছেলে আছে বাবাজি আমার ভাইরা বেনারসে, দেখতে যাচ্ছে কারা? ছেলের 10টা বন্ধু। কথা বলছেন না কেন? ছেলের 10টা বন্ধু দেখতে যাচ্ছে, ছেলের 10টা বন্ধু আগে দেখতে গিয়ে তাদের পছন্দ যদি হয় তবে বন্ধুর কাছে খবর যাবে। কথা বলছেন না কেন? এই যে 10টা বন্ধু যখন দেখাশোনায় গেল, কিন্তু যিনি বিবাহ করবে তিনি কোথায়? তিনি আছেন হায়দ্রাবাদে বা দিল্লিতে বা বোম্বাইয়ে। কিন্তু এই যে 10টা বন্ধু এরা যখন আগে দেখতে গেল, দেখা তো দূরের কথা, আগে ভালো করে খেয়ে নিল। কথা বলছেন না কেন? খেয়ে নিল না? কথা বলেন। খেয়ে দিয়ে একেবারে কোর্স কমপ্লিট করে যখন সিরিঞ্চিতে হাত ধুয়ে যখন চলে এলো, বন্ধুকে ফোন করে দিয়ে বলল, বন্ধু কুটুম খুব একটা ভালো হবেনি। বলে কেন? মেয়ে কি দেখতে খারাপ? বলে মেয়ে দেখতে মোটামুটি ভালো, খারাপ নয়, সবই ঠিক ছিল, কিন্তু সিলিম চিলেটে দিল, তার মানে কুটুম মনে হয় খুব একটা ভালো হবেনি, সিলিপ চিলেটে দিয়েছে। এই জন্য কিছু 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 মেয়ের বাপ দেখবেন বিয়ে আর দিতে হয়নি, খালি দেখাশোনা করিয়ে করিয়ে দেখাশোনা হয়ে হয়ে দেখবেন ফকির হয়ে গেছে। কারণ ওই যে 10টা করে ছেলে যখন আসে বন্ধু, ওরা যখন মেয়ে দেখতে আসে, ওরা কিন্তু 3 দিন ধরে খালি পেটে মনে হয় থাকে। খালি বলছে নিয়ে আয়, লুচি নিয়ে আয়, মাছ ভাজা নিয়ে আয়, মগজ ভাজা নিয়ে আয়, দই নিয়ে আয়, সালাদ নিয়ে আয়, পুরো মেরে উড়িয়ে দিচ্ছে। দিয়ে যাওয়ার সময় বন্ধুকে ফোন করে বলছে কুটুম ভালো হবে নিয়ে গিয়ে, কারণ সে ভালো করে জানে যদি এখানে ফাইনাল একটা যদি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, এখানে যদি বিবাহ ঠিক করে ফেলা হয়, তাহলে অন্য জায়গায় কিন্তু আর খাওয়া হবে নি। এই জন্য বাবাজি আমার ভাইরা, শরীয়তের হুকুম হলো যিনি বিবাহ করবেন তিনি নিজে দেখতে যাবেন ফার্স্ট। এবারে গিয়ে দেখবেন, কোথায় দেখবেন? তবে মহিলা যদি যায়, তার মানে ওই ছেলেটার যদি মা যায়, ওই ছেলেটার যদি বোন যায়, ওই ছেলেটার যদি নানি যায়, ওই ছেলেটার যদি দাদি যায়, এতে কোনো আপত্তি নাই। তবে মহিলাকে যখন দেখবে, ওই মহিলাটারও দেখার কিন্তু তরিকা আছে। কতটা দেখবে? আমাদের সমাজে গিয়ে বলে দাঁত দেখি। কথা বলে না, দাঁত দেখি, চুল দেখি, আছে না? 80 বছরের নানি সে চুল দেখছে, তো যে কোনো ভাবে ময়লা বের করে হলো বলছে উকুন বেরিয়েছে। হাজার পাওয়ারের পাওয়ারওয়ালা চশমা একটা পড়েছে, ময়লাকে দেখছে উকুন দেখছে। কথা ঠিক কিনা ভুল বলেন?
আছে না নাই? আছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, মাথা দেখবেন, কান দেখবেন, নাকের ভেতর দেখবেন, দাঁত দেখবেন, এটা কিন্তু শরীয়ত অনুমতি দেয় না, বরং শরীয়ত আপনাকে হুকুম দিয়েছে তিনটে জায়গা আপনার জন্য দেখা বৈধ। এক নম্বর হলো এই জায়গাটা দেখা আপনার জন্য বৈধ আছে। দ্বিতীয় নম্বর হলো এই জায়গা দেখা বৈধ আছে। তিন নম্বর হলো এই গিরা থেকে নিচের অংশটা দেখা বৈধ আছে। বাকি কোনো জায়গা কিন্তু দেখা বৈধ নাই। তবে মনে রাখবেন, ওই মহিলার যদি কোনো দোষ ত্রুটি থাকে, ওই মহিলার যদি কোনো প্রবলেম থাকে, ওই মহিলার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, শরীয়তের মাসলা হলো পাত্রপক্ষকে শেয়ার করা, বলে দেওয়া। শরীয়তের মাসলা হলো বলে দেওয়া। বলে না তো আলাদা কথা, কিন্তু হুকুম হলো বলে দেওয়া। মেয়ের বাপ বলবে আমার মেয়ের খ্যাচ হয় মাঝে মাঝে, আমার মেয়ের মাঝে মাঝে মির্গি অসুখ আছে, একটু জানান দেয়। মাঝে মাঝে আমার মেয়ে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে এই হয় সেই হয়। যদি ওই মহিলার কোনো দোষ ত্রুটি থাকে, শরীয়তের মাসলা হলো পাত্রপক্ষকে বলে দেওয়া। তাহলে দেখতে যাবে কে? দেখাশোনা হবে কে? দেখতে যাবে। শরীয়তের মাসলা হলো যিনি বিবাহ করবেন তিনি যাবেন। সাথে যদি তিনার বাড়ির কোনো পরিবারের যদি কোনো মহিলা যেতে পারে, কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, কোনো পর পুরুষ দেখা কিন্তু তার জন্য বৈধ নয়। খালি ইনি দেখতে যাচ্ছেন এই কারণে, যেহেতু ইনি বিবাহ করবেন, বিবাহর সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিবাহর সিদ্ধান্ত নিয়েছেন বলে এই জন্য খালি ইনি দেখতে যাবেন। কথা বুঝে গেল কি বলছি? অল্প লোকে আবার পয়সা তুলবেন? থাক, ছেড়ে দি, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে দেখতে যাবে কে? কমপ্লিট হলো। কতটা দেখবে সেটা কমপ্লিট হলো। বিয়ে কয় প্রকার? কমপ্লিট এখনো হয়নি, এখনো কমপ্লিট হয়নি। 4 প্রকারের বিবাহ কেন হতো সেটাও কিন্তু কমপ্লিট হয়নি। হয়েছে? হয়েছে? হয়নি। আর কি কমপ্লিট? কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে না সেটাও কিন্তু কমপ্লিট হয়নি। চলেন, এসব বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। যাক, এই পর্যন্তই থাক। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? কারণ বাবাজি আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে বলেছেন কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাতুকুম আল্লাতী আরদাআলাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাহ ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাফআলু ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন কোন মহিলাকে বিবাহ করা বৈধ নয়, এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং যদি আপনি এই আয়াতকে সামনে রেখে আলোচনায় আসেন, আপনি পেয়ে যাবেন কোন মহিলাকে বিবাহ করা জায়েজ, কোনটা জায়েজ নয়। 4 প্রকারের বিবাহ কেন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 প্রকারের বিবাহ ডিলিট করেছিলেন, এই আলোচনায় পাবেন এর পরের আলোচনা। চলেন, বলতে গেলে অনেক কথা। এই জন্য আপনাদেরকে আমি প্রথমে কি বলেছিলাম, যে শরীয়তের একটা বিধান আছে, সংবিধান আছে। সংবিধান মানলে সিস্টেম ঠিক চলবে, আর সংবিধান যদি না মেনে নেওয়া হয় তাহলে সিস্টেম বহির্ভূত কর্ম হলেই কিন্তু গোলমাল হবে, গোলমাল হবে। আপনাদের পাড়াতে যখন ঝগড়া লেগে যায় দেখবেন
দুপক্ষ যখন ঝগড়া করছে, ওখান থেকে এক পক্ষ, এখান থেকে এক পক্ষ, দুপক্ষ যখন ঝগড়া লেগে গেছে, সেখানে দেখবেন তৃতীয় পক্ষ আর একটা শ্রেণীর মানুষ বা আর একজন গিয়ে পৌঁছায়। তিনি গিয়ে দেখবেন ঝগড়াটাকে সমস্যা মেটাবার চেষ্টা করে, ঝগড়াটাকে মেটানোর চেষ্টা করে, সঠিক একটা সমাধান দেয়, সঠিক একটা সলিউশন দেয়। কথা ঠিক কিনা বলবো? বারবার বোঝাবার চেষ্টা করে, ভাই যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, বসে একটা ম্যানেজ করে নেওয়া যাবে, ঝগড়াঝাটি করুনি, লোকে খারাপ বলবে। তো এই যে তৃতীয় পক্ষ, তিনি গিয়ে যে বোঝাচ্ছে, এই বোঝানোর লোকটা থাকবে না যদি সংবিধান না মানা হয়। তৃতীয় পক্ষ গিয়ে কি করবে, এই দুপক্ষর ভেতরে কোনো না কোনো পক্ষর হয়ে আর এক পক্ষের সঙ্গে ঝামেলা লেগে যাবে, তাহলে বোঝাবার লোককে থাকবে। এই জন্য আল্লাহ বলছে আমার সংবিধান মেনে নাও, সংবিধান মানলে তোমরা পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে, সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, সোজা পথের দিকে তোমরা ধাবিত হতে পারবে। সংবিধান মেনে নাও। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিবি বাবা, পুরুষের জন্য আল্লাহ আইন দিয়েছেন আর মহিলার জন্য আল্লাহ আইন দিয়েছেন। আল্লাহ সংবিধান দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, ল দিয়েছেন, সংবিধান দিয়েছেন, যাতে করে যে যার রাস্তায়, যাতে করে রাস্তায় যে যার ধাবিত হতে পারে, যাতে করে যে যার রাস্তার দিকে অগ্রসর হতে পারে, যাতে করে পৃথিবীর জমিনে কোনো সংঘাত না হয়, যাতে করে পৃথিবীর জমিনে অশান্তির বাতাবরণ যাতে করে তৈরি না হয়, এই জন্য আল্লাহ একটা আইন, আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছেন। পুরুষের জন্য আল্লাহ আয়াত দিয়েছেন, মহিলার জন্য দিয়েছেন। নবী পুরুষ সম্পর্ক আলোচনা করেছেন, মহিলা সম্পর্ক আলোচনা করেছেন। মহিলাদের সম্পর্কে আমার নবী বললেন, বেশি নয়, মাত্র 4টে কাজ করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সালাহ। নবী বলছেন এই 4টে কাজ করলেই একটা মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, যাও জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? ও আচ্ছা, আপনাদের কথা বলিনি না, আপনাদের বউগুলোর কথা বলেছি বলে সুবহানাল্লাহ কমাচ্ছেন নাকি? না, আরে বউটাও তো আপনার, মেয়েটাও তো আপনার। হ্যাঁ, তাকেও আল্লাহ লাইন দিয়েছেন, তার সম্পর্ক রাসূল আলোচনা করেছেন। আর জি, আর পুরুষদের সম্পর্ক নবী আলোচনা করেছেন, আমার আল্লাহ আলোচনা করেছেন। পুরুষদের জন্য আলোচনা আছে, মহিলাদের জন্য আলোচনা আছে। দুটো লাইন আল্লাহ দেখিয়ে দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, কোরআন আর হাদিস। এই ল, এই আইন তোমাকে মানতে হবে। আপনি যে রাজ্যে বসবাস করবেন, ওই রাজ্যের আইন আপনাকে মানতে হবে, রাজ্যের আইন আপনাকে মানতে হবে, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। আপনি যে দেশে বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হবে। দেশের আইন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না। দেশের আইনকে যদি আপনি পুরো আঙুল দেখিয়ে দেন, তাহলে দেশে থাকা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে দেশের আইন আপনাকে মানতে হবে। রাজ্যে বাস করলে রাজ্যের আইন আপনাকে মানতে হবে। এইজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, নাম্বার 1 ফার্স্ট আপনি জন্ম সার্টিফিকেট বানান। এরপরে বাচ্চাটা যখন একটু বড় হলো, প্রথম কাজ হলো তার একটা আধার কার্ড বানিয়ে নেওয়া। এরপরে যখন একটু বড় হলো, তার থেকে বড় হলো, তার থেকে বড় হলো, প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, তার জন্য দরকার হলো কি ভোটার কার্ড বানানো। এরপরে আপনাকে যদি বাবাজি আমার ভাইরা রেশনের তেল নিতে হয়, রেশন নিতে হয়, এর জন্য আপনাকে বানাতে হয় রেশন কার্ড। এরপরে যদি বাবাজি আমার ভাইরা ছেলে আপনার বাইরে চলে যাবে, দুবাইয়ে যাবে, ও বাবাজি আমেরিকায় যাবে, সৌদি আরবে যাবে, অন্য কান্ট্রিতে, অন্য দেশে যাবে, কাজ করার জন্য যাবে, এর জন্য আপনাকে বানাতে হবে পাসপোর্ট, ভিসা। যদি বলেন আমি বানাবো না, তাহলে বাইরেও যেতে পারবেন না,
আর যদি জোর করে আপনি যাওয়ার চেষ্টা করেন তাহলে প্রশাসন আপনাকে অ্যারেস্ট করবে, থানাতে ভরে দেবে, লকআপে ভরে দেবে, জেলে ভরে দেবে, পালাবার কোনো জায়গা থাকবে না। কারণ দেশে বাস করলে দেশের আইন আপনাকে মানতে হবে, দেশের আইনকে আপনি বড় আঙুল দেখাতে পারবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা, যে রাজ্যে আপনি বসবাস করবেন রাজ্যের আইন আপনাকে মানতে হবে, রাজ্যের আইনকে আপনি বড় আঙুল দেখাতে পারবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ফার্স্ট তার কি নাম রাখবো এটা নিয়ে আপনি অত চিন্তিত হয়ে পড়েন না। ফার্স্ট কি নাম রাখবো এটা নিয়ে টেনশন করেন না। ফার্স্ট কি আমি করব, ও বাবাজি আমার ভাইরা, তার বাবাজি আমার ভাইরা নামটা কি রাখবো, আকিকাটা কবে দেব এটা নিয়ে কিন্তু আপনি টেনশন করেন না। তাহানিক করাবো এটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করেন না। ফার্স্ট আপনার মাথায় একটাই টেনশন, আগে আমাকে জন্ম সার্টিফিকেট বানাতে হবে। কারণ যেটা আমরা ভুগেছি, আমাদের বাপ জন্ম সার্টিফিকেট অনেকেই করে না, অনেকেই আমাদের দাদু হয়তো জন্ম সার্টিফিকেট করে না। সেই ভুলের মাসুল কিন্তু আজকে আমাদেরকে গুনতে হচ্ছে কি হয় না? কথা বলো। যাদের বাপ জন্ম সার্টিফিকেট বানায় না, যাদের দাদু জন্ম সার্টিফিকেট বানায় না, তারা কিন্তু আজকে দিনে টেনশনে আছে, সেই ভুলের মাসুল কিন্তু গুনতে হচ্ছে। কথা ঠিক কিনা? কেন মাঝে মাঝে আওয়াজ ওঠে এনআরসি হবে, এনআরসি হবে, তখন বড় চিন্তিত হয়ে পড়ে কাগজ কি বানানো হবে। এই জন্য অনেক বয়স্ক লোকেরাও দেখবেন এরাও পর্যন্ত এখন কাগজ বানানোর জন্য ছোটাছুটি করছে। কথা ঠিক কিনা? বেশ কিছুদিন আগে যখন এনআরসির হিড়িক উঠেছিল, অনেক বয়স্ক লোকেরাও দেখবেন বিডিও অফিসে ছুটছিল, আধার কার্ডের নামটা সংশোধন করতে হবে। কথা ঠিক কিনা? কথা বলে না। চলছিল কি চলেনি? চলছিল। যে বুড়ো লোক সেও জুম্মার নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছে কোথায়, হাতে পলিথিন পেপার কোথায়, চাচা কোথায় গো? সে বুড়ো লোক, বয়স্ক লোক, সে বলছে বাবা আর বলো না, আজকে আমার ডাক এসেছে, আমাকে একটু বিডিও অফিসে যেতে হবে। বলে চাচা তোমার নাম আমার কি ভুল হলো? বলে আর বলবে না বাবা, আমার নামটাও একটু গোলমাল হয়ে আছে। বলে কি হয়ে আছে বলো, বলো বলো কি হয়ে আছে? বলে আর বলবে না, আমার নাম হলো আব্দুল সত্তর, আর আমার আধার কার্ডে হয়ে গেছে শেখ জেনাটার। শেখ আব্দুল সত্তার না হয়ে আধার কার্ডে উঠে গেছে শেখ জেনাটার। মাথা খারাপ। এখন এই জেনাটার নাম পাল্টে দিয়ে তুলতে হবে সত্তার। কি বিপদে পড়েছি আল্লাহ। 80 বছরের বুড়ো সব প্যাকেট নিয়ে যাচ্ছে কোথায়? বিডিও অফিসে নাম সংশোধন করবে। তাহলে এনআরসির ভয় আছে তো না? নাই আছে। এই জন্য বুড়ো লোক দেখেন সেও নাম সংশোধন করতে যাচ্ছে। তাহলে একটা 80 বছরের চাচা সে যদি নাম ঠিক করার জন্য বিডিও অফিসে যায়, তাহলে একটা 27 বছরের যুবক কি করবে? তার ভয় ডর থাকবে কি থাকবে না ভাই? থাকবে। এই জন্য ফার্স্ট এখন দেখবেন বাচ্চা হলে কিছু হোক হোক আর নাই হোক, আগে হুজুরের কাছে কি নাম রাখবো এটা আগে জানতে চায় না, তার তাহনিক করাবো নাকি এটা জানতে চায় না, আকিকাটা কবে করাবো এটা জানতে চায় না, আকিকার মাসলা কি এটা জানতে চায় না। ও সব কথা নয়, আগে ভালো করে জন্ম সার্টিফিকেটটা ঠিক তুলতে হবে, নাহলে আবার যদি জালে জড়িয়ে যায়। কথা বলছেন না কেন বলেন? কারণ দেশের আইন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে, উপায় নাই। যা হয়েছে হয়েছে বাবা, আর ভুল নয়। কেন? এনআরসির হাওয়া থেকে মোটামুটি মানুষ অনেকটাই সচেতন হয়ে গেছে, অনেকটাই কনসাস হয়ে গেছে। কথা ঠিক কি নাই? চলুন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই যে আপনি দেশে বাস করতে হলে দেশের আইন মানতে হবে, রাজ্যে আপনি বাস করতে হলে রাজ্যের আইন আপনাকে মানতে হবে।
শুধু তাই নয়, যদি আপনি একটা গাড়ি ড্রাইভিং করেন, ড্রাইভিং লাইসেন্স আপনাকে বানাতে হবে, পেপার পত্রগুলো সবকিছু কাগজগুলোকে আপডেট রাখতে হবে, নাহলে আপনাকে কিছু বলবে না। প্রশাসন রাস্তায় ঘিরলেই যদি আপনি আটকে যান তাহলে কিন্তু ছাড়বে না। যদি কাগজপত্র আপডেট না থাকে, প্রশাসন ইচ্ছা করলে আপনাকে কেস দেবে, ইচ্ছা করলে আপনাকে অ্যারেস্টও করতে পারে, কোনো কথা চলবে না, কেস দিতে পারে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, কলকাতায় যখন আপনি গাড়ি ড্রাইভিং করবেন, উপর দিকে দেখবেন তিনখানা বাতি লাগানো আছে। একটা হলো লাল কালারের বাতি, গ্রিন সিগন্যাল, আর একটা হলো সবুজ কালারের বাতি, সবুজ লাল কালারের বাতি, রেড সিগন্যাল, আর একটা হলো সবুজ কালারের বাতি, গ্রিন সিগন্যাল, আর একটা হলো হলুদ কালারের বাতি, ইয়েলো সিগন্যাল। এই তিনটে সিগন্যালের তিন রকম কাজ আছে, তিন রকম কাজ। লাল বাতি যখন জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল। সবুজ বাতি যখন জ্বলে গেল, গাড়ি ফাঁস গিয়ার লাগিয়ে পিকআপ মারল। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল, হলুদ বাতি যখন জ্বলে গেল, তখন কি করবে? প্রিপারেশন নাও, বলো, প্রস্তুতি নাও, যাবে না দাঁড়াবে? একটু ইকোটা কমান না, লোক বুঝতে পারছে, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু ইকোটা কমিয়ে দেন, কথা বুঝতে পারছেন? তাহলে তিন রকম কালারের বাতির তিন রকম কাজ। তাহলে একটার কাজ কি? দাঁড়িয়ে যাওয়া। আর একটার কাজ হচ্ছে চালিয়ে দেওয়া। আর একটার কাজ হলো প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতির তিন রকম কাজ। এখন যদি লাল কালারের বাতি যখন জ্বলে যায়, যদি কেউ বলে ফার্স্ট গিয়ার লাগিয়ে চালিয়ে দেবো, পুলিশ ছাড়বে তাকে? কথা বলেন, পুলিশ ছাড়বে? ছাড়বে না। কারণ চৌরাঙ্গি মোড়েতে যদি আপনি লাল কালারের বাতি জ্বলে গেলে যদি চালিয়ে দেন, তাহলে মনে রাখবেন আপনাকে তো অ্যারেস্ট করবেই, পাশাপাশি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। কারণ চৌরাঙ্গি মোড়ে একদিকে লাল বাতি জ্বলেছে মানে অন্যদিকে গ্রিন বাতি জ্বলেছে। কথা বুঝতে পারছেন? তার মানে এই দিকে আপনি দাঁড়িয়েছেন মানে ওই দিকের গাড়ি চলছে। আর আপনি যদি বলেন না, আমি কিন্তু শুনবো না, লাল বাতি তো কি হয়েছে, আমি চালাবো, তাহলে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য আল্লাহ বলছেন কি, যদি আমার বিধান মেনে নাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট আর হবে না, বেঁচে যাবে। কারণ তুমি যখন নামাজ পড়বে তোমার ভেতরে একটা ভয় ঢুকবে, আমি কি করে আর লোককে ঠকাবো, আমি নামাজি। তুমি যখন মুখে দাড়ি রাখবে তোমার ভেতরে একটা ভয় ঢুকবে, আমি কি করে আর হারাম খাদ্য খাবো, আমি দাড়িওয়ালা হয়ে গেছি। তুমি যখন হজ করবে তখন তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে, আমি কি করে আর মানুষের সঙ্গে প্রতারণা করব, আমি হজ করে এসেছি। এই একটা একটা করে যখন ধর্মর বিধানকে তুমি পরিপূর্ণভাবে মেনে নেবে, তখন মনে রাখবে তুমি সোজা পথটাই কিন্তু খুঁজে পেয়ে যাবে। জোরে বলবেন না? এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে সংঘাত হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, সোজা পথের পথিক হতে পারবে। এই জন্য তোমরা আমার সংবিধানকে মেনে নাও। যদি বলেন আমার আইনকে তোমরা মেনে নাও, এই জন্য আল্লাহ বললেন আমার আইনকে মেনে নাও। আর আইন না মানলে তাহলেই কিন্তু ঝামেলা হবে। পৃথিবীর জমিনে অশান্তি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে খুনোখুনি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে মারামারি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে লোকের মাল আত্মসাৎ করে নেবে, পৃথিবীর জমিনে এতিমের মাল ভক্ষণ করে নেবে, পৃথিবীর জমিনে বড় ছোট মারামারি থাকবে না, পৃথিবীর জমিনে মানুষের মধ্যে শিষ্টাচার থাকবে না, বাপ বেটায় সংঘাত হবে, পৃথিবীর জমিনে গোলমাল বেড়ে যাবে। এই জন্য বলছে আল্লাহ বলছে আমার আইনকে তোমরা মেনে নাও। একটু জোরে বলবেন না? তাহলে আল্লাহ আইন মানার নির্দেশ দিয়েছেন, এতে আল্লাহর কোনো ফায়দা নেই, বরং ফায়দা হলো আমাদের। পৃথিবীর জমিনে যাতে করে সুষ্ঠু সমাজ তৈরি হয়, পৃথিবীর জমিনে মানুষ যাতে করে আরামের সঙ্গে জীবন যাপন করতে পারে, এই জন্য আল্লাহ বললে একটা সংবিধান করে পাঠিয়েছি, এই সংবিধানটা তোমরা মেনে নাও। কথা বুঝছেন? এই সংবিধান এবার আপনাকে মানতে হবে। পুরুষের জন্য আলাদা আইন, মহিলার জন্য আলাদা আইন। পুরুষের জন্য আল্লাহ কি বললেন? তোমরা মানো। কি মানবে? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহির বিল জানবি ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
পুরুষের জন্য আল্লাহ একাধিক পজিটিভ আয়াত দিয়েছেন, তোমরা মেনে নাও। আর মহিলার জন্য আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, রাসূল হাদিস দিয়েছেন। তার মধ্যে আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, একটা হাদিসের মধ্যে রাসূল 4টে কাজ খালি মহিলার জন্য দেখিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মেয়ে মানুষেরা, এই 4টে কাজ করলি তোর জন্য এনাফ। কারণ একটা মহিলা পুরুষের থেকে গুনাহ কম করে। একটা পুরুষ মানুষ সারা দিন ধরে যেমন সে এক বারুয়ের কাজ করতে গিয়ে যেমন অ্যাডভেস্টারের চাল চাপিয়ে দিয়েছে, টিনের চাল যখন চাপিয়ে দিয়ে ওই টিনটাকে অ্যাডভেস্টারের যখন চালকে ফুটো করে তার যখন বাতাস সঙ্গে স্ক্রু বোল্ট লাগাচ্ছে, সেই সময় কিন্তু বসে বসে বিড়ি টান দিচ্ছে। একটা মহিলা কিন্তু চালের উপরে উঠে বারুয়ের কাজ করতে যাবে না, বিড়ি টানও দেবে না। সুতরাং তাহলে ওই গোনা থেকে সে বেঁচে গেল। একটা পুরুষ মানুষ সারা দিন ধরে যেমন মেহনত করে 300 টাকা কামাই করে মাগরিবের পরই হোক আর আগেই হোক চায়ের দোকানে গিয়ে রাত 9টা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে পরের সমালোচনা, এলাকার কারণ না কারণ নিয়ে গীবত, পরনিন্দা নিয়ে থাকে। কিন্তু একটা মহিলা বাড়ির বাইরে গিয়ে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে যাবে না, সুতরাং লোকের সমালোচনা থেকেও সে বেঁচে যাবে। একটা পুরুষ মানুষ বিকেল বেলা যেমন লটারির টিকিট কাটবে, মাঝে মাঝে চান্স নেবে, যদি একটা মেরে দিতে পারি ধুপ করে বড় লোক হয়ে যেতে পারি। কিন্তু একটা মহিলা সে কিন্তু লটারির টিকিট কাটতে যাবে না। তার মানে একটা মহিলা পুরুষের থেকেও গুনাহ কম করবে। সে তার সেফটির মধ্যে থাকবে, নিরাপদ জায়গায় থাকবে, বাড়ির মধ্যে থাকবে। এই জন্য আমি আল্লাহ, আমার নবী বললেন, এই জন্য আমার আল্লাহ খালি তার জন্য 4টে কাজ করে নিতে পারলি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে জান্নাতের দরজা খুলে দেবেন। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আসেন এইবারে আল্লাহ আইন কেমন দিয়েছে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু করে বোঝাচ্ছি। চলুন রাসূলুল্লাহ থেকে ধার করে তাহলে একটা হাদিস বললাম। এক নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত গালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সা। রাসূল বললেন 4টে কাজ করলে জান্নাতের দরজা খোলা হবে। এর মধ্যে এক নম্বরে কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, কে আদায় করবে? কোন মহিলা আদায় করবে? ভালো করে শোনেন। কোন নাবালিকা মহিলা, যে মহিলাটি সাবালিকার খাতায় পদার্পণ করেছে, ওই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শরীয়তের হুকুম ছাড়া সে ইচ্ছাকৃতভাবে যাতে করে নামাজ কিন্তু ছেড়ে দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। দ্বিতীয় নাম্বার কি? ওয়া সামাত শারহা, রমজান মাসে রোজা রাখবে। কে? ওই মহিলা। কোন মহিলা? নাবালিকার খাতা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, এই মহিলা রমজান মাসে রোজার মাসে রোজাটা রাখবে। ইচ্ছাকৃত কিন্তু রোজা ছাড়তে পারবে না। শরীয়ত যে কারণে তার জন্য ছাড় দিয়েছে সেটা ছাড়া কিন্তু রোজা ছাড়তে পারবে না। তাহলে রোজার মাসে রোজা রাখে। ওয়াহাসানাত ফারজাহা, নিজের শরীরকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে, পর্দার মধ্যে থাকবে। সেই ইচ্ছাকৃতভাবে বেপর্দা হয়ে তার শরীরটাকে পরপুরুষকে দেখাতে পারবে না, শরীরকে ঢেকে রাখবে। এই কাজটা যদি 3 নম্বরে করে নেয়। 4 নম্বরে ওই মহিলার যদি বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হলে সে যদি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে, স্বামীর মন জয় করতে পারে, স্বামীকে খুশি করতে পারে, স্বামীর মন যদি করতে পারে, স্বামীর মন জয় করে স্বামীর যদি সন্তুষ্টি অর্জন করতে পারে, রাসূল বলছেন এই 4টে কাজ করলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া সোজা হয়ে যাবে। একটু জোরে বলবেন না, একটু খুশি মনে বলবেন না। তাহলে আসেন, সংবিধান একটা আছে তো না নেই? আছে না নেই? আছে। তাহলে এই সংবিধান এটা যদি মেনে নেয় কি হবে? মেনে নিলে পৃথিবীর জমিনে ওই মহিলাটা সোজা পথ খুঁজে পেয়ে যাবে। পৃথিবীর জমিনে অশ্লীল পরিবেশ তৈরি হবে না, বিহায়াপনার ব্যাপার থাকবে না, পৃথিবীর জমিনে নোংরামো বাড়বে না। এই জন্য রাসূল বললেন একটা সংবিধান আল্লাহ দিয়েছে, মেনে নে। এই জন্য নবী বললেন 4টে কাজ কর। আসেন এইবার আসেন, এই 4টে কাজকে সামনে রেখে আপনাদেরকে আমি একটু বুঝাই। নামাজ, রোজা এটা বড় সোজা। তারপরে এলো পর্দা আর তার স্বামীর সেবা। তারপরে এলো পর্দা, যেটাকে আজকের দিনে মহিলারা বানিয়ে দিয়েছে গোপাল জর্দা।
হয়েছে সেটা পর্দা। কেন? লাল শাড়ি পরে গেলে লাল হেলমেট নাই, কালো শাড়ি পরে গেলে কালো হেলমেট নাই, সবুজ শাড়ি পরে গেলে সবুজ হেলমেট নাই, তার মানে একজনেরও মাথায় কাপড় নাই। কথা বলছেন না কেন? আপনারা লেটে বুঝছেন নাকি? একটু হ্যাঁ না কিছু দেন। তাহলে একজনেরও মাথায় কাপড় নাই, তার মানে সব হেলমেট ছাড়া গাড়ি যদি চলে তো প্রশাসন এসে ধরবে নাই। তার মানে মাথায় কাপড় দিয়ে যদি না চলে তা আল্লাহর ফারেস্তারা কি পিটবে নাই? কথা বলে লেটে বুঝছেন না কি? আমার তো কথা একটু উপমা দিয়ে ওয়াজ করি, আপনারা জানেন আমি তো বাস্তব চিত্র তুলে ধরি, আপনাকে বুঝতে হবে। তাহলে আল্লাহর ফেরেশতারা কি পিটবে নাই? পিটবে। এই জন্য আসুন মাথায় কাপড়টা তাহলে দিয়ে চলতে হবে। এবার আসুন পর্দা, 3 নম্বরে পর্দা, যেটা খুব ডেঞ্জার পয়েন্ট, খুব সেনসিটিভ জায়গা। এই জায়গাটা কিন্তু যদি একটু মহিলারা ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলতে পারে, নিয়ন্ত্রণ যদি হারিয়ে না ফেলে তাহলে কিন্তু বেঁচে যাবে। কারণ অধিকাংশ মহিলারা খালি বেপর্দা হয়ে ঘোরার জন্য, বেপর্দা হয়ে থাকার কারণে তিনি জাহান্নামে যাবে, অধিকাংশ মহিলারা। খুব ভালো করে বোঝেন। এবারে পর্দা, পর্দাটা কি ভালো করে শোনেন। পর্দাটা আপনাকে বুঝে নিতে হবে। পুরুষের জন্য এই নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত এইটুকু হলো সতর, এই সতর ঢেকে রাখাটা হলো পার্ট, এটা আপনাকে আদায় করতে হবে। কথা বোঝা গেল? আর মহিলার জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা হলো তাদের জন্য পুরোটাই সতর, ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখার জন্য এবার আসেন আপনাদেরকে আমি একটা কথা বলি। এই যে ঢেকে রাখবেন, এই ঢেকে রাখলে কি হবে ভালো করে শোনেন। ঢেকে রাখলে কি হবে? আপনি সুরক্ষিত থাকবেন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনি আপনি সুরক্ষিত থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার উপরে কেউ স্পর্শ করতে পারবে না। মনে রাখবেন, দামি যত রকমেরই ফল থাক না কেন যদি খোলা থাকে, যত দামি কোম্পানি মিষ্টি হোক না কেন যদি খোলা থাকে, তাহলে কিন্তু মশা মাছি বসার সম্ভাবনা আছে, পিঁপড়ে বসার সম্ভাবনা আছে, পিঁপড়ে খাওয়ার সম্ভাবনা আছে, মাছি বসার সম্ভাবনা আছে, যত দামি মিষ্টি হোক। সুতরাং মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন লোভনীয় করেছেন পুরুষের জন্য। সুতরাং এই মহিলা যদি সুরক্ষিত না থাকে, তার শরীরকে যদি সে হেফাজত না করে, তাহলে কিন্তু পর পুরুষের দৃষ্টি তার দিকে পড়তে পারে। এতেই কিন্তু পৃথিবীর জমিনে নোংরামো বাড়তে পারে, অশ্লীল পরিবেশ তৈরি হতে পারে, বেপর্দা হয়ে গেলে শরীয়ত বহির্ভূত কাজের দিকে অগ্রসর হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলে গেলেন, কি বললেন? খবরদার তোমরা পর্দাটা মাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন পর্দা হলো তোমাদের জন্য ফরজ, তোমাকে পর্দা করতেই হবে। দলিল কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ বলছে, হে নবী, হে আমার দোস্ত, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনি আপনার নারীদেরকে, আপনি আপনার কন্যাদিগকে এবং মুমিনদের স্ত্রীগণদেরকে বলে দেন তারা যেন তাদের নিজেদের শরীরকে আবরণ করে রাখে, ঢেকে রাখে, আবৃত করে, ঢেকে রাখে, পর্দার মধ্যে চলে। কথা কিছু বুঝতে পারছেন? এই শুনছেন আপনারা? খুব ভালো করে শোনেন। সংবিধান আল্লাহ কেন দিয়েছে আমি এটা বোঝাবার চেষ্টা করছি। আমি যেন আপনাদেরকে কি বলেছিলাম প্রথমে একটা কথা, যে এই একটা টপিকের উপরে বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এটা দিনের বেলা আধা ঘন্টা 1 ঘন্টা মসজিদের মধ্যে তাকরির করাটাই ভালো হবে। রাত 2টোর সময়, 1টার সময়, 3টের সময় হুজুরকে তুলে দিয়ে বলছে হুজুর ওয়াজ করুন। যখন 3টের সময় ওয়াজ করবে, খালি লোকজন চোখ চাইতে পারে না, কে হাঁ করে আছে, কে একটু লাল লাল চোখ বার করে আছে, কে মাথা হ্যাঁ করে আছে, কে ডান দিকে কাত হয়ে পা লম্বা করে দিয়ে বসে আছে, দিয়ে বলছে আবার একটা হুজুর কবে ছাড়বে বলার দিকে নি, ফের জ্বালাতে হতেছে। কথা বুঝছেন না? তো ওয়াজ করারও একটা সময় থাকে, একটা পরিবেশ থাকে, সবকিছু সামঞ্জস্য রেখে আপনাকে আলোচনা করতে হয়, তবে দর্শক কিছু নিতে পারবে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম কি বলিনি? বলেছিলাম না বলিনি? এই কনকনে ঠান্ডায়, জি আরে এত রাতে আপনারা তো তবু ভালো মানুষ বসে আছেন, কিছু কিছু জায়গায় গেলে দেখতে পাই বাদাম নিয়ে বসে, বাদাম জানেন আপনারা? বাদাম নিয়ে বসে, ওই যে বাদাম গুলো ভাজা বাদাম, ভাজা বাদাম গো, কথা বলে না। আরে কিছুদিন আগে একটা ভুবনদা বেরিয়েছিল, আপনাদের মনে নেই নাকি? ভুলে গেছেন নাকি? এরা ভুবনদাকে ভুলে গেল, ভুলে গেছেন আপনারা? আমার কাছে নাই গো বাবু,
কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। হ্যাঁ, এই ভুবনদাকেও আপনারা ভুলে গেলেন। হ্যাঁ, ওই ভুবনদার বাদাম কিছু লোক আছে দেখবেন খায়, জলসায় এসে দেখবেন আপনারা, ওরা দেখবেন বাদামের খোলাটাকে ছাড়াই খাটাখাট করে মুখে দেয়। আছে না নাই? আছে, কিছু কিছু জায়গায় আছে। জি, তিনজন মিলে বসেছে, এক পলিথিন বাদাম নিয়ে বসেছে, বাদামের কম্পিটিশন হচ্ছে কে কত বেশি খেতে পারে। বাদামের কম্পিটিশন, কথা বলছেন। আবার কিছু কিছু লোক দেখবেন আবার ওয়াজ শুনতে গেলে পকেটে করে দেখবেন বিড়ির ব্যান্ডিল নিয়ে যায়। রাতের বেলা যখন ওয়াজ শুনছে মাঝে মধ্যে উঠে পর্দার আড়ালে গিয়ে, প্যান্ডেলের আড়ালে গিয়ে, একটু সাইডে গিয়ে অন্তত একটা বিড়ি টেনে দিয়ে একটু গা গরম করে এসে আবার বসে যায়। আবার কিছু কিছু ছেলেরা আছে দেখবেন খৈনির ডিব্বা নিয়ে এসে বসে, নিয়ে এসে দেখবেন এরকম করে দিয়ে ভালো করে উড়িয়ে দিয়ে ওকে একটু দিচ্ছে, ও ওকে একটু দিচ্ছে, দিয়ে ভাগ ভাগ করে তারপরও খেয়ে তারপরে বসনে। কথা বুঝছেন না কেন? এরকম লোক থাকে কি থাকে না? কথা বলেন, আছে। তো এইভাবে কি আর জলসা শুনলে কিছু শেখা যায়? ওই যে আমি প্রথমে কি বললাম, শেখার জন্য একটা সময় দরকার, একটা পরিবেশ দরকার, যাতে করে মানুষ সেই সময় কিছু অন্তত শিক্ষামূলক আলোচনা শুনলে যেন গ্রহণ করতে পারে, নিতে পারে। কথা বুঝছেন? আসেন, যে কথা বলছিলাম, তো আবার তো কিছু কিছু জায়গায় দেখবেন জলসাকে কেন্দ্র করে মেলায় পরিণত হয়ে যাচ্ছে। বড় বড় ফুটবল মাঠ দেখবেন নাগল দুন্না দিচ্ছে, জাম্পিং দিচ্ছে, চরকি দিচ্ছে, একটা দুটো নয় শত শত দোকান বসাচ্ছে। যত দেখবেন পুরুষ মহিলা নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব দেখবেন ওই মেলাতে গিয়ে ভিড় জমাচ্ছে। এরকম লোক আছে, এরকম জায়গা আছে না নাই? আছে, চলছে এগুলো। জলসার জন্য একটা আলাদা পরিবেশ দরকার হয় এবং খুব সচেতন শ্রোতার দরকার, যারা একটু শিক্ষামূলক আলোচনাগুলো শুনবে। এই জন্য খুব শিক্ষামূলক আলোচনা দরকার আজকের দিনে, এবং সেগুলো শোনা দরকার। শুনলে কি হবে, আপনি যদি ওগুলো মূল্যায়ন করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সিস্টেম ওয়াইজ চলতে পারবেন, সংবিধান আপনি মানবেন। আর সংবিধান না মানলে কি হবে, আপনাকে প্রথমে বলেছিলাম চৌরাস্তার মোড়ে যদি লাল বাতি জ্বলে যায়, যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, কি হবে? আপনি বলেছিলেন অ্যাক্সিডেন্ট হবে। আর সংবিধান না মানলে কি হবে? তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য সংবিধান আপনাকে মানতে হবে। আসেন, এরপরে আপনাকে কি বলছিলাম, পর্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে এবং মুমিনদের কন্যাদেরকে এবং আপনার কন্যাদেরকে বলে দেন, তারা যেন নিজেরা নিজেদের শরীরকে আবৃত করে, ঢেকে রাখে এবং আবরণ করে রাখে, ঢেকে রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার আয়াত দিয়ে দিলেন। এবার আসেন, পর্দা যে আপনি করবেন, এটা করলে কি হবে? আপনি সেফটি, আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত। কথা বুঝছেন? কারণ আমার দেশে সেইভাবে আইন নেই, আমার দেশে সে আইন নেই। আমার দেশে একটা পানের দোকানদারও সে দোকানে ঝাঁপ খুলে রেখে ক্যাশ বাক্সে তালা না মেরে এক বোতল পানীয় কল থেকে আনতে পারেনি। কারণ আনতে গেলে হয়তো যদি দোকানের পয়সা চুরি হয়ে যায়। কিন্তু আমার দেশে সে আইন নেই। এই আইনটা আছে এখনো পর্যন্ত, আল্লাহর শুকর বলা যেতে পারে। সেটা হলো সোনার মক্কা শরীফ, সোনার মদিনা শরীফ। আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। যারা হজে গিয়েছিলেন তারা দেখে এসেছেন, যারা মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, তারা নিজে গিয়ে দেখে এসেছেন। আজও সোনার মক্কা শরীফ, মদিনা শরীফে সারা পৃথিবীর মানুষ যেখানে আসছে, সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা যেখানে, সারা পৃথিবীর মানুষ যেখানে যায়, সেই মক্কা শরীফ মদিনা শরীফ সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আছে। এরপরেও একটা জুতো পর্যন্ত চুরি হয়নি। একটু জোরে বলতে পারেননি? একটা সোনার দোকানদার নামাজ পড়তে গেলে দোকানে ঝাঁপ বন্ধ করতে হবে, শাটার বন্ধ করতে হবে, কোলাপসিয়াল লাগাতে হবে, প্রয়োজন মনে করেনি। একটা রেস্টুরেন্টের দোকানদার ঝাঁপ বন্ধ করতে হবে, শাটার গেট লাগাতে হবে, প্রয়োজন মনে করেনি। সুতরাং শাটার না লাগিয়ে, ঝাঁপ না বন্ধ করে একটা সোনার দোকানদার পর্যন্ত দোকান ওপেন রেখে, খুলে রেখে সে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, চুরি হয়নি।
চুরি হয়নি, ওখানে মানুষ এত নিরাপদ, এত সুরক্ষিত, একটা বোরখা পরিহিতা মহিলা সারা রাত ইচ্ছা করলে ঘুরতে পারে। সে যদি ভারতের হয়, পাকিস্তানের হয়, বাংলাদেশে হয়, যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের হয়, সেই মহিলা রাতের বেলায় সে যদি হোটেল থেকে বেরিয়ে যদি বলে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে একটু যাব ঘুরতে, কি একটু হাজরে আসওয়াদের দিকে যাব, কি একটু রাসূলুল্লাহর রওজার দিকে যাব, সে যদি ইচ্ছা মতো করে, সেই মহিলার গায়ে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই। এর দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। একটা কারণ প্রথমে শুনে রেখে দেন, এর মধ্যে একটা কারণ, প্রথম কারণ যেটা, সেটা আমার মনে হয়েছে মক্কা শরীফের মানুষের ভেতরে একটাই ভয় ভীতি কাজ করে, সেটা হলো এখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ আছে। জোরে বলবেন না? আল্লাহর কাবা ঘর আছে, এই জায়গায় কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত করা যেতে পারে না, কোনো অন্যায় কাজ এখানে শোভনীয় নয়, কারণ আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে আছে। মক্কার মানুষের ভেতরে একটা ভয় কাজ করে। দ্বিতীয় নম্বর ভয় হচ্ছে প্রশাসনের আইন, খুব কড়া আইন। যদি অপরাধী বলে প্রমাণ হয়ে যায়, তার কোনো কথা চলবে না, তার পানিশমেন্ট হবেই হবে, শাস্তি অনিবার্য, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো অ্যাডজাস্টমেন্ট করতে আপনি পারবেন না। আইন সেখানে খুব কড়া আইন। যদি প্রমাণ হয়ে যায় চুরি আপনি করেছেন, যদি ধরা পড়ে যায়, ওপেন ওই মানুষটার হাত দুটোকে কেটে দেওয়া হবে, যাতে করে সারা জীবন কিন্তু সে বিকলাঙ্গ হয়ে যাবে, সারা জীবনের জন্য তার হাত আর পাবে না, হাত দুটোকে ওপেন কেটে দেওয়া হবে, কারণ চুরি করলে আইন হাত কেটে দেওয়া। কটা কথা বলেছিলাম? দুটো। একটা হলো মদিনা শরীফ, একটা হলো মক্কা শরীফের লোক আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখে, আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে আছে, অন্যায় কাজ করা যেতে পারে না, এই ভয় ভীতি কাজ করে। দ্বিতীয় নম্বর হলো আইন খুব কড়া। আর মদিনা শরীফে যেখানে আছেন, মদিনা শরীফের মানুষের ভেতরে একটা ভয় ভীতি আছে, সেটা কি? রাসূলুল্লাহ রওজা শরীফ দেখা যাচ্ছে। সোনার নবী, আমার দয়ার নবী সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছে। এই মদিনার জমিনে আমার রাসূলুল্লাহর ভক্ত, আমার নবীর উম্মতেরা সারা পৃথিবী থেকে আসছে, এখানে কোনো অন্যায় কাজ শোভনীয় নয়। মদিনা শরীফের মানুষের ভেতরে একটা ভয় কাজ করে, আমার নবী ঘুমিয়ে আছে, আমার নবী আয়াতুন নবী সব দেখছে, আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, যে নবীর ওসিলাতে আল্লাহ সবকিছু করেছে, সেই মদিনা শরীফের মানুষের ভেতরে একটা ভয় ভীতি কাজ করে, সবুজ গম্বুজের ভিতরে আমার নবী ঘুমিয়ে আছে। আর একটা হচ্ছে কি, প্রশাসনের আইন খুব কড়া, এই আইনের ভয়ও আছে। এই দুটো কারণে সেখানে কোনো অন্যায় কাজের দিকে মানুষ ধাবিত হতে পারে না। আপনাকে আমি কি বলেছিলাম? সংবিধান যদি মেনে নেওয়া হয়, সংবিধান যদি মেনে নেওয়া হয়, সংবিধান আল্লাহর আইনকে যদি মেনে নেওয়া হয়, কোনো অন্যায় কাজ হবে না। সেই মক্কা শরীফের মতো সারা পৃথিবীতে আজকে যদি কোরআনের আইনকে যদি প্রতিষ্ঠিত করা যেত, সারা পৃথিবীতে একটা চোর থাকতো না, একটা খুনি থাকতো না, একটা চিটিংবাজ থাকতো না, একটা প্রতারক থাকতো না। সবাই যদি সংবিধান আল্লাহর আইনকে মেনে নিত, তাহলে পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হতো না। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন ফের ফিরে আসি, আবার আগের জায়গায় যাই। তাহলে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটা কি, খুব ঠান্ডা বেরেনে ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে 3 নম্বরে দিলেন কি? পর্দা। এটা তোমাকে করতে হবে। কে? বাবাজি, বাবাজি রাসূলুল্লাহ শেখালেন এই পর্দা তোমাকে করতে হবে। পর্দা কিন্তু তুমি ছাড়তে পারবে না, এটা করো। তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় যাও, নানার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, ফুফুতো বাড়ি, সব জায়গায় যাও, কিন্তু তুমি কিন্তু তোমার শরীর ঢেকে রেখে যাও, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে যাও। তোমার জন্য মাত্র 3টে জায়গা ছাড় দেওয়া হয়েছে। একটা হলো এই জায়গাটা ছাড় দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হলো পায়ের তালু, অর্থাৎ গাঁটের নিচে পায়ের তালু, এই জায়গাটা ছাড় দেওয়া হয়েছে।
তৃতীয় নম্বর হলো এই জায়গাটা ছাড় দেওয়া হয়েছে, তবে কেতাবের মধ্যে পাওয়া যায়, দুরুল মুখতার কেতাবের মধ্যে এসেছে ফাসাদের ভয়ে মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণেতে নাক পর্যন্ত ঢেকে রাখা এটা আজকের দিনে হলো উত্তম। এই জন্য কেতাবের মধ্যে এসেছে মুখ ঢেকে রেখে চলাটাই হলো উত্তম। যদি বলবেন না, আর এই ছাড়া তুমি গোটা শরীরকে ঢেকে রেখে, তুমি তোমার শরীরকে আবরণ করে রেখে, ঢেকে রেখে তুমি পর্দার মধ্য দিয়ে যেখানে খুশি যাও, আপত্তি কিছু নেই, এটার নাম হলো পর্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়াকুম ওয়াদখুল আলা ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়াকুম ওয়াদখুল আলান নিসা। আল্লাহ নবী সুন্দর করে বললেন নির্জনে কোনো বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি, ভাসুরের প্রতি আপনার অভিমত কি, দেওরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী বললেন ক্বালা আল হামওয়াল মাউত। আল্লাহ নবী বললেন দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য, দেওর হলো মৃত্যু তুল্য। সুতরাং মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, এবং আমি রাসূলুল্লাহ বলছি দেওর থেকে তোমরা বাঁচো, ভাসুর থেকে তোমরা বাঁচো। এই কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাকে একটা সে হাদিসের উপরে আলোচনা করছি। কি বলেছিলাম? সংবিধান মানেন, সংবিধান মহিলার জন্য, সংবিধান পুরুষের জন্য। পুরুষের জন্য সংবিধান আছে, মহিলার জন্য আল্লাহর আইন আছে। এই মহিলার আইনগুলো কি, এই একটা হাদিস রাসূল থেকে ধার করে আলোচনা করব। মনে করে দেখেন একটা হাদিস